স্কুলে কাজ করার সুবাদে প্রতি বছর যখন স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন আসে, ছোট্ট ছোট্ট ছাত্রদের দেখি রেজাল্টের জন্য একটা আলাদা উত্তেজনায় ভুগতে। ঠিক তখনই একটা আলাদা অনুভূতি আমাকে টেনে নিয়ে যায় ৮-এর দশকের শেষের দিনগুলিতে। পরীক্ষার ১ মাস আগে থেকেই মনে হতো কারা তৈরি করেছে এই পরীক্ষা। মনে মনে অভিশাপ দিতাম না, এমন কোনো ছাত্র খুঁজে পাওয়াই তখন মুশকিল ছিল। বছরে ২বার পরীক্ষা দিতাম, একবার হাফ ইয়ারলি আর একবার অ্যানুয়াল। তবে এখন পরীক্ষা পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে, অনেক আধুনিক হয়েছে। জানি না এতে পড়াশোনার মান কতটা বৃদ্ধি পেয়েছে, তবে নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের উপর পড়াশোনার চাপ অনেকটাই বেড়েছে। এখনকার পরীক্ষা পদ্ধতিতে একজন ছাত্র বা ছাত্রীকে ক্লাস 9 পর্যন্ত ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ বা অ্যানুয়াল পরীক্ষা দিতে হয়। সমস্ত পরীক্ষার ভিত্তিতে তার বার্ষিক মূল্যায়ন হয়। আজ ২১শে ডিসেম্বর ২০২৪, ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন। সকাল 10টার পর থেকেই ছাত্রদের উপস্থিতি অলমোস্ট ১০০%। সঙ্গে রয়েছেন উদ্বিগ্ন বাবা মা। স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন রেজাল্ট ঘোষণার। শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের মাইকে বিভিন্ন ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা মেরিট লিস্ট ঘোষণার পরেই ক্লাস টিচাররা ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে তাদের চূড়ান্ত মার্কশিট তুলে দেন। সমস্ত গার্জিয়ান, ছাত্র সবাই জানতে পারবে পুরো একটা বছরে আপনার সন্তানের। তবে আজকের দিনে ছাত্রছাত্রীদের এই পরীক্ষার চাপ বা ইঁদুর দৌড় অনেক ক্ষেত্রে যে মানসিক চাপের সৃষ্টি করেছে, তা অভিভাবকদের কাছে যথেষ্টই চিন্তার কারণ। লেখাপড়ার চাপে হারিয়ে যাচ্ছে খেলাধুলো, আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। পরীক্ষার রেজাল্ট ভালো না হলে কেউ কেউ মানসিক অবসাদেও ডুবে যাচ্ছে। একটা বা দুটো পরীক্ষা যে জীবনের শেষ কথা নয়, এ বিষয়টাও অনেক সময় ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে বোঝানো অভিভাবকদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। কাউন্সেলিংয়েরও দরকার হচ্ছে কোনো কোনো ছাত্রছাত্রীদের, যা একটা সময় ভাবাই যেত না। তবে আশার কথা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেমন ছাত্রছাত্রীদের কিছুটা হলেও এই মানসিক সমস্যাটা দূর করতে প্রচেষ্টায় সফল হয়েছেন, তেমনি তাদের অভিভাবকরাও সন্তানদের ইঁদুর দৌড় থেকে স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে লেখাপড়ার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করছেন। স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন তোমাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও।